এ ভাই দাঁড়ান দাঁড়ান, যাইবেন কোন জায়গা? রাঙ্গাছিরে? হ্যাঁ চলেন। চোর মতো এর আগে একটা কথা আছে, ওই যে আমার স্যার মানিব একটা বাসায় বলে রাখাইছে, কিন্তু ফিরে দেখে নিতে পারবেন? না আমি গাড়িতে চাষ নাই না যাবো না। এ ভাই দাঁড়ান দাঁড়ান, যাইবেন কোনে যাইবেন? রাঙ্গাছিরে? হ্যাঁ ওঠেন তালি। যাবো তো ভাই, কিন্তু কিছু কথা আছে। ওই যে আমার স্যার বাসা থেকে বেরোনোর সময় মানিব একটা বাসায় রাখাইছে, এখন কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, যদি আপনি আপনি নিয়ে যাইতেন। আবার কাম আছে, আমি যাইতে পারবো না। টাকা ছাড়া তো স্যার কেউ যাইতে চায় না। এইটাই দুনিয়ার রীতি রে। টাকা ছাড়া এক চুলো কেউ সামনে বাড়ায় না। খোঁজেক একটা ভালো মানুষ, খোঁজেক। এ ভাই দাঁড়ান দাঁড়ান, যাবেন কোথায়? রাঙ্গাছিরে? হজাম ওঠেন। ভাই যাইবেন তো, ওই যে আমাকে স্যার বলে মানিব একটা বাসায় রাখাইছে, তো আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। সমস্যা নাই, ওঠেন। কত মানুষ মাংলা নিলা? আসেন স্যার। আজকাল তো ভালো মানুষ পাওয়াই যায় না। জি স্যার। ঘুরাও গাড়ি। আচ্ছা যাও গা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খারাপ লাগতেছে? আরে না মামা, কি যে কোন, খারাপ লাগবো কে? এই যে মাংনা আসলাম, তোমার টাকা দিলাম না। আরে সমস্যা নাই, এরকম তো অনেক দিনে অনেকের পার করি। সবার কাছে তো সবসময় টাকা থাকে না। তো তুমি ইনকাম করো দিন কত? দিনে মনে করেন 300 400, মাঝে মাঝে 500 হয় কপাল গুনে। যেদিন কপাল ভালো থাকে ওই দিন 500 টাকা মারা যায়। ও আচ্ছা আচ্ছা। তা এত কম করো কেন কামাই? চেষ্টা তো করি, কিন্তু কি কম কোন, কপাল অনেকদিন বেশিও হয় অনেকদিন কমও হয়। আচ্ছা, এই এলাকার মানুষের শিক্ষার হার কেমন? এলাকায় শিক্ষার হার খুবই কম। এসএসসি পাস করে ছেলেরে কিনা দেয় ব্যান রিক্সা, আর তা না হলে খেত খামারে কাজ করে খাওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, যাও তুলি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো মামা? তো ই করো, তোমার ব্যবহারে আমরা খুব খুশি হয়েছি। এই টাকাটা তুমি রাখো। আর এত টাকা রাখবো কেন? আর রাখো, আর একটা নাও। এটা তোমার এলাকা না? হ্যাঁ। তুমি এক কাজ করবা, আমাদের নামে একটু প্রচার করবা। আমরা এই গ্রামে আসছি মানুষকে অর্থ সহযোগিতা করার জন্য। যারা দরিদ্র আছে, যাদের ভাতা দরকার, যাদের শিক্ষার অভাব আছে, মানে প্রায় এ টু জেড আমরা সব ধরনের সহযোগিতা করব এখানে। আমরা আসছি একটা আমেরিকার কোম্পানি থেকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে তো পারছি। ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মনে কষ্ট রাখবা না। হ্যাঁ আরে না, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আসো। এলাকা দেখে মনে হইতেছে খুবই দরিদ্র এলাকা। স্যার দরিদ্র দরিদ্র মনে হইতেছে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। এই লোকটাকে ডাকো। আচ্ছা, তুমি কি গরিব মানুষ? আমি গরিব হতে যাবো কেন? আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই। ও আচ্ছা,
তাহলে অন্য লোকদের অবস্থা কেমন? এই এলাকায় আমি বেদিত আর যতগুলো লোক আছে সবার অবস্থা খুবই খারাপ। কেউ কেউ আছে 3 বেলার 1 বেলা খায়, 2 বেলা না খায় থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ, আসি। এই দাঁড়ান, আপনারা কারা? আমার গ্রাম সম্পর্কে আমার কাছ থেকে এত কিছু জানলেন? আমার স্যার হলো এই আমেরিকার ইউডি কোম্পানির অফিসার। সে এলাকায় আসার একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে সহযোগিতা করবে। আগে কবেন না, এই গ্রামে আমার চাইতে হত দরিদ্র লোক আর একটা জন নাই। বিষয়টা হইলে আমি আমার বাড়িতে যা চলেন, কিস্তিওয়ালা পয়সা রয়েছে। এবার শুনছি কিস্তি না দেওয়া হলে বলে থানা পুলিশ করবো। আপনার কিস্তি কত? 5100। এই আলম, জি স্যার। 5100 টাকা ওকে দাও। স্যার আর তোমার যে একটা কথা বলি আমি, এই এলাকায় যত হতদরিদ্র লোক আছে সবাই আমার নামটা প্রচার করবা। আমি এই এলাকায় আসছি মানুষকে সহযোগিতা করার জন্য, যেমন বয়স্ক ভাতা, শিশু ভাতা, বিবাহিত ভাতা, মসজিদ মন্দির নির্মাণ, সব কিছু আমি করব। স্যার আর 2000 টাকা দেওয়া যায় না? বাড়িতে চাল ডাল বলে কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আর 1000 টাকা দাও। তাহলে আসি, হ্যাঁ? স্যার একটা কথা বলি, আমার এই বাড়িতে যাইয়া আপনার বাবির হাতে ডাল ভাত খাইলে আমি একটু খুশি হইতাম। পাগল কি কয়? আচ্ছা ঠিক আছে, চলেন। আল্লাহ বরফ থায়, আপনার যে লোকের সাথে সম্পর্ক হইল এরপরে কোনো সমস্যা নাই এই গ্রামে। যিনি যা করার দরকার সব সাথে থেকে করে দিন। আসেন স্যার, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা যেহেতু এই এলাকায় আসছি, এই এলাকার অভাব অনাটন কিচ্ছু থাকবে না। যেমন ধরেন বিবাহিত ভাতা, শিশু ভাতা, এমনকি বিভিন্ন ধরনের চিকিৎসা, এগুলো সব দূর করব। আমার স্যার আসছে আমেরিকা থেকে, আমেরিকার একটা মানে সংস্থার থেকে আসছে, সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেবে। আসসালামু আলাইকুম। আমি আসছি আপনাদের গ্রামে, যারা হতদরিদ্র আছেন, যাদের সমস্যা আছে, আশা করি সকলের সমস্যা দূর করে দেব। আমি বয়স্ক ভাতা থেকে শুরু করে মসজিদ নির্মাণ, মন্দির নির্মাণ, যে সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেব। মানি ইজ নো প্রবলেম, টাকার কোনো সমস্যা নাই। আমার মোবাইলে $50 বিলিয়ন আছে। প্রত্যেকটা দরিদ্র এলাকাকে আমি অর্থবহুল করে তুলব। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং যার যেটা সমস্যা আমার পিএসের কাছে বলবেন, ইনশাল্লাহ তার নামে একটা কার্ড করে দেব। যার যা লাগে এসে জানাবেন। আমার শ্রদ্ধেয় ভাই আছে আমার সাথে, ওনাকে জানালেও হবে ইনশাল্লাহ। এই যে আমার বাড়িতে যে ভদ্রলোকটা দেখ, এই লোকটা মনে হয় আমার ছাড়া কোনো কিচ্ছু বোঝে না। আমি যদি রাইতে কই দিন তাই সই, যদি কই রাইতে দিনের রাত তাই সই। কয়েকটা দিন যাবার দাও, আমার বাড়িতে দেখুন বিল্ডিং উঠবো 5 তলা। আমাদের দিকে একটু খেয়াল রাখেন। তা তো রাখবই। আরেকটা কথা, যদি এই কাঠগুলো পাইবার চাও, কাঠ প্রতি 500 করে টাকা লাগবে। কি কন হে দিব মাং না, তুমি চাও টাকা? দাও, তোমরা কাটবো না, টাকা দাও, তোমার কাটবো না। তোমরা কি কও? হ্যাঁ, ওর কথা শুনবা না আমার কথা শুনবা? এই চালু রে, চান্দা দে, আরো 10 জন ঘুরতে হইব। আজকের মতো মাফ করেন। এই শালার বউ, আমি কি ফকির যে আমার কাছে মাপ চাস? আমার চান্দা না দিন তোর এনে দোকান থাকবো, কিন্তু ক্যাশ থাকবো না। সময় নষ্ট করিস না, চালু দে, আর 10 দোকানে যাইতে হইব। ওস্তাদ ওস্তাদ এদিকে আসেন, কথা আছে। হপ বেটা, দেখছ না চাঁদা উঠে দিছি। রাহানানের চান্দা 20 টাকার খোঁজ আছে, আসেন। ওস্তাদ, এই গ্রামে একটা লোক ঢুকছে, কোটি কোটি টাকার মালিক, যে যা চাইতেছে তাই দিতেছে। কস কি, কোন বাড়িতে? আলমগীরের বাড়িতে। চুপ, এ কথা আর কাউকে জানাস না। চল আগে দেখে আইসি। চলেন। অনুদান দিবেন ভালো কথা, কিন্তু আমি তো সোনার মালিক, কারণ এই এলাকার মেম্বার আমি। কথা হইলো কি ভাইজান,
এই এলাকা ঢোকার আগে কিন্তু আপনার সাথে আমাদের সাথে পরিচয় হয় নাই, আপনার সাথে দেখাও হয় নাই। এখন একজনের মারফতে আমরা এই বাড়িতে আশ্রয় নিচ্ছি। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হলো, কথা হলো, আপনার ব্যাপারটা মাথায় রাখবো। এখন আমার বাড়িতে আপনারা যাইতে হবে, আমার বাড়িতে আপনারা থাকবেন, আমার বাড়িতে খাইবেন। এই এলাকায় কাকে অনুদান দেওয়া লাগবো আর কাকে দেওয়া যাবে না এটা ডিসাইড করব আমি, কারণ এই এলাকার প্রতিনিধি আমি। তো আমরা সময় করে আপনার বাড়িতে আসবো নি। আর সময় টময় এখনই যাইতে হবে আমার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হান্নান কিছু বলবি নাকি? এরাই কি এই মালদার পার্টি? হ্যাঁ এরাই মালদার। এখন কথা হচ্ছে এলাকায় ভালো কিছু হোক মন্দ কিছু হোক পাবলিক সব আম কাছে জিজ্ঞাসা করে। ভাইজান আপনার দেখাই তো পেলাম এই মাত্র, আর এখন থেকে যা করবো আপনার কাছে শুনাই করবো। আশা করি আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন, আর কিভাবে আপনারা কোটিপতি বানাইতে হয় সেদিকে লক্ষ্য রাখবো। আশা করি আপনি ঠকবেন না। যেখানে আমি আছি এখানে তোর চিন্তা করার কোনো দরকার নাই। আয় এখানে আয়। এদের সাথে খারাপ ব্যবহার করা যাবো না, এরা হইল স্বর্ণের ডিম্পার হাঁস। তুই আমার সাথে থাক, আশা করি ঠকবি না। হয়েছে আপনি বাদ দেন সব কথা। ওই কম্বল বিতরণের সময় একই কথা কইছিলেন, ওই সময় আমার দিন মাত্র 4-5টা কম্বল আর আপনি 40-50টা। এই সমস্ত কথা কি তোর এখন সাজে? আগেবারে যা হইছে ওইটা বাদ, তুই আমার সাথে থাক, আমি তোর ব্যাপারে দেখবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি এই অত্র এলাকার মসজিদের ইমাম। আমার মসজিদটা অনেক দিন ধরে কাজ বাকি আছে। আমরা অত্র এলাকা গরিব মানুষ মিলে যা কাজ করতে পারি তাই করছি। এখন ওইরকম মানুষ নাই যে আমাদের কাজ করে দেবে। এখানে শুনলাম একটা দানও ফিরে আসছে বলে, মোটা অঙ্কের দান করে। উনি যদি আমাদের মসজিদে যাইয়া দেখতো, দেখে কাজটা করে দিত, তাহলে আমাদের উপকার হতো। ইনশাল্লাহ তুমি বলছো, আমি তোমার মসজিদ দেখতে যাব। তোমার মসজিদে কি লাগে না লাগে সেটা আমরা একটা হিসাব করে অ্যামাউন্ট করে ইনশাল্লাহ আশা করি আমরা তোমাকে সহযোগিতা করব। হ্যাঁ হুজুর আপনারা যান, চলেন আমার বাড়ি চলেন। চলো। স্যার কোথায় যেতেছেন? আমার বাড়িতে যাইতেছে। আবার কখন আসবেন? আর আসবো না, সরো। ধান উপর থেকে গেল তাহলে কাটার আমরা 100 টাকা দেন। আর রাখ তোর 100 টাকা, কোটি কোটি হাত ছাড়া গেল গা। এই চিন্তায় বাঁচতেছি না, অমূল্য ধন পাইয়া হেরা হারাইলাম। ও আছে আর 100 টাকা। ইনশাল্লাহ এই এলাকায় যেহেতু আমরা ঢুকছি, আপনারা টাকার জন্য কোনো সমস্যা মনে করেন না। এই এলাকা আল্লাহর রহমতে শহর বানায় ছাড়মু। দোস্ত তোর বাড়ি ঘরের এই অবস্থা কে? হ্যাঁ দাঁড়া, আমি আগে তোর বাড়ি ঘরের একটা ব্যবস্থা করে নিই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ জি স্যার, ওই যে আমি জেনার বাড়িতে রয়েছি, হ্যাঁ ও ওনার বাড়িতে একটা 2 তলা বা 3 তলার একটা ই করেন, অ্যারেঞ্জমেন্ট করে দেন। হ্যাঁ ইসমাইল হোসেনের বাড়িতে আছে, উনি মেম্বার। না না না, উনি জনদরদি, তা নইলে বাড়ি ঘরের অবস্থা এটা থাকবো কে? হ্যাঁ একটা 3 তলা বাড়ির একটা ফাউন্ডেশন করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দোস্ত কথা হইলো যে এলাকার কেমনি উন্নয়ন করার লাগে না লাগে তুমি আমার সাথে থাকবা। এলাকায় কাঠ কেমনি দেওয়া লাগে না লাগে সেটার ব্যাপারে তুমি সাথে থাকবা। আর ওর ব্যাপারটা আমি একটু পরে বলতেছি, যেটা মেন জরুরি বিষয়। আমিও তো চাকরি করি একজনের, টাকা তো আর আমার নিজের না, টাকা আসে আমেরিকা থেকে। তুমি এলাকা ভিত্তিক যত জনগণ আছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা না একটা কার্ড বানাই ভাই, বাতা কার্ড। প্রতি নামে 3 থেকে 4,000 বা 5,000 টাকা নিবে। টাকা তুমি 50% রাখবা আর 50% দিবা আমাকে, ঠিক আছে? ঠিক আছে, এটাতে তুমিও কিছু লাভবান হবো, আমরাও কিছু লাভবান হবো। আমরা যে টাকা দিই মনে করো আমগো টাকা দিই না, এটা টাকা আসে বাইরে থেকে। আর তোমার এই যে বাড়ির ব্যবস্থা তো করলাম, আর তোমার ব্যাপার কি এই গ্রামে 5টা 6টা তোমার কালফার হবো, ঠিক আছে?
প্রত্যেকটা কালভারের বাজেট থাকবো 1 থেকে 1.5 লক্ষ টাকা, বা কিছু কিছু আছে কোটি টাকাও থাকবো। তুমি কন্ট্রাক্টর, ঠিক আছে? আমি প্রথমে আমি তোমার এলাকায় যে ব্রিজটা আছে আমার নিয়ে যাও, আমি মাপটা দিয়ে দেখবো কত পরিমাণ টাকা লাগে, কি লাগে, আমি তোমার ওটার সাথে থেকে আমি কাজটা করতেছি। কি কথা মন থাকবো? আচ্ছা ঠিক আছে। কারণ কথা হলে তো তোমারও কিন্তু কিছু ক্যাশ কেমিক্যাল লাগবো। একটা কন্ট্রাক্টর মানুষ কোটি টাকা দিয়ে হতে পারে না। সমস্যা নাই, টাকা পয়সা দিব ইনশাল্লাহ। তাহলে এই ব্যাপারে আর আপনি ওইটা করেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাড়ি দেখে দেখে 5,000 টাকা নেবেন বা 4,000 যাই দিক নেবেন, কিন্তু এটা প্রকাশ করেন না, আমার কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে। 12 ডাং স্যার। 12 ডাং গুণন 60 হাত, আর চওড়া আছে 40 হাত। এটা আশ্রয় কেন্দ্র হইতে নতুন করে 4 তলা, টাকা লাগবে 1,75,00,000। স্যার উনি কিছু কি আমার থাকবো? এইটা যদি তুমি ব্যবসা বোঝো, ইনশাল্লাহ তোমার অর্ধেকের বেশি থাকবো। এই ব্যবস্থা করেন, কিন্তু আমার জানি উনি কিছু থাকে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে তোমাকে যে আমি ঠিকাদার হিসাবে এন্ট্রি করব আমার কোম্পানিতে, এখানে কিন্তু একটা শর্ত আছে। তোমার আমার কোম্পানিতে 20 থেকে 50 লক্ষ টাকা তোমার এন্ট্রি করতে হবে ঠিকাদার হইলে। তুমি কি দিতে পারবা? স্যার এত টাকা কোথায় পাম স্যার? স্যার গ্রামে মেম্বারি করি, আর দেশে যে পরিস্থিতি স্যার, আসলে কামাই নাই। হয়তো গরু মরু বেচে 5-6 লাখ টাকা স্যার দিতে পারবো স্যার। আচ্ছা, এক কাজ করো, তুমি ওই টাকাগুলা আমার পাঠিয়ে দাও, অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আর আমাদের যে টাকাগুলো আছে ওইখান থেকে তুমি যোগ কইরা 50 লাখ টাকা তুমি এন্ট্রি করে দাও, ঠিক আছে? আর এটা ভাঙার ব্যবস্থা কিভাবে করা যায়? স্যার তাহলে সকাল থেকে লেবার ধরা দেয়। তুমি আসো আগের যুগে পইরা, লেবার কয়দিনে ভাঙবা? আমার তো ইট গাড়িতে গাড়িতে এখন ঢুকা পড়বো। আচ্ছা স্যার, আমার কাছে বুলডোজারের নাম্বার আছে, বুলডোজার ফোন দেই। আচ্ছা, বুলডোজার ফোন দাও, তুমি বুলডোজার ফোন দাও, দেখো কি বলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমার তো একটা কাজ পাইছি ভাই, তুই কাজটা কি করে দিতে পারবেন? না না না, কালকে করতে হবো। আচ্ছা, তাহলে আপনাদের কিরকম কি দেওয়া লাগবো? আচ্ছা, টাকা সমস্যা না, যেটি যায় কালকে আসবে কিনা, কালকে কি আসতে পারবে না 2 একদিন দেরি হবে? হ্যাঁ, কালকে আসবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনার গাড়ি নিয়ে চলে আসেন। দেখি দেখি, হ্যাঁ কালকে কোনটা পাঠিয়ে দিবেন? না না, ছোটটা না, বড়টা পাঠিয়ে দিতে হবে, আর দ্রুত কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 3-4 দিন দেরি হোক, বড়টা পাঠিয়ে দেন। এই ছোট্টটা তুমি কি মাস বেড়ে কাজ করবা নাকি? তুমি আমার কাজ করছো, তুমি জানো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 দিন একদিনে কি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, কাজটা পায়ে গেলেন, আসেন। স্যার 52 হাত আর পাতাইলে 20 হাত। আচ্ছা আচ্ছা, তোমার লম্বাই হচ্ছে 52 হাত আর পাশে হচ্ছে 22 হাত। এদিকে আসো তুমি। এই ব্রিজটা তুমি আজকের মধ্যে ভাঙার নাও। আর তোমার আমি যে কথা বলছিলাম, এটা কন্ট্রাক্টর, এটা তুমি নাও। তুমি আমাদের অ্যামাউন্টে 20 লাখ টাকা জমা দাও, কারণ এটা হচ্ছে 1,20 লাখ টাকার কাজ মনে হয় হবে না? জি স্যার। পারবা? ওই মিয়া, আমি ওই এলাকার সাধারণ একজন মানুষ, আমি এত টাকা কোথায় পাবো? বড়জোর আমি 4 থেকে 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো, এর বেশি আমার দ্বারা সম্ভব না। তাই এখন আমি যেটা কইতেছি শোনেন, 4 থেকে 5 লক্ষ টাকা দিব আপনারে, আর ওই ঠিকানাদার আমার নামে করে দিবেন। তাছাড়া তো বুঝেনি আপনার প্রতিপক্ষে যে আমি কি করতে পারি। আইডিয়া আছে আপনার কোনো? ভাইজান, আপনি যদি এমনভাবে কথা বলেন আমরা কিন্তু সাহস হারিয়ে ফেলবো। আমরা কাজ কিন্তু দেবই তো আপনাদের। কাদের কাজ দেব? এই যে এটা কে করবে? ওই যে আমি মেম্বার সাহেবকে দেই নাই কন্ট্রাক্টরই, আপনাকেও তো আমি দেব। এখন ই করেন, আপনি ওই টাকাটাই
এই তুমি করো, ওনার ওই টাকাগুলো নিয়ে, হ্যাঁ, ওই আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ করে 20 লাখ টাকা এন্ট্রি করে দাও। ওখান থেকে যেন ওই যে ওনার নামে ভাউচারটা চলে আসে ঠিকাদার। হ্যাঁ, আর আপনার টাকাটা কিন্তু আজকে আপনি জমা দিবেন। সমস্যা নাই। ব্যালেন্সে দেন আর ক্যাশে দেন, আজকে দিবেন, আমরা এন্ট্রি করে তুই করবো। এই বুলডোজার ফোন দাও। স্যার দেখেন এই আমার মসজিদের অবস্থা, যদি আপনি যদি দেখা কাজটা করে দিতেন তাহলে একটু উপকার হতো আমার। আচ্ছা, এখানে কত টাকার মতো লাগতে পারে? 30 লক্ষ টাকা লাগবে স্যার। তোমাদের ক্যাশ আছে কত টাকা? ওই তো আপনার কালেকশন টালেকশন কইরা 2-3 লাখ টাকার মতো গোছাইছে আর কি। আচ্ছা, তাহলে তুমি করো, ওই 2-3 লাখ টাকা ওনার কাছে জমা দাও, আর আমি তোমার মসজিদের জন্য 40 লাখ টাকার একটা ভাউচার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। আরে দেখা যাক না, দিতে হবে। টাকাগুলো তো আর আমার না, মসজিদের কমিটির সাথে পরামর্শ করলে আমার ভালো হয়। আরে তোমার এটা পরামর্শ করার সময় তো এখন নাই, তুমি টাকাটা দাও, তোমারে আমি যত দ্রুত সম্ভব তোমার ভাউচারটা আমি এনে দিই, তোমার এটা লাভ হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ওনার সাথে গিয়া ওই টাকাগুলো তুমি নিয়ে আসো, নিয়ে এসে এন্ট্রি করে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পরে আর আপনি টেনশন করেন না, আপনার হয়তো 1 দিন বা 2 দিন সময় লাগবে, আপনার টাকা চলে আসবে, আপনি কাজ করে দেন। আপনি অলরেডি যারা কাজ করে ওনাদেরকে কাজে লাগাই দেন, বিল আমি দিতেছি, ঠিক আছে? আজকে কাজের লোক টোক লাগাই দেন, আর তুমি টাকাগুলো ওর কাছে দিয়ে দাও। ওকে স্যার। স্যার এই যে 2টা সিবি চাকরির জন্য আবেদন। আর স্যার কি করতেছেন? কার্যকলাপ কবে থেকে শুরু হবো? আমি তো এলাকায় থাকতে পারতাইছি না। অনেকজনের কাছে টাকা পয়সা নিয়ে দিছি, কেউ অনেক গরিব মানুষের কাছে টাকা পয়সা নিয়ে দিছি। এটা না তোমার চিন্তা করতে হবে না, অতি দ্রুত কার্যক্রম শুরু হয়ে যাবে। আর কাল বড় স্যার আসবে, উনি আসলে সকল কাগজপাতিতে সিগনেচার দেবে, সব কমপ্লিট। আমরা ভাউচার করে পাঠিয়ে দেবো আমেরিকা। ওই আমেরিকা দেওয়ার পরে 2 দিন পর থেকে অনুদান আসা ধরবে। স্যার যাই করেন তাড়াতাড়ি করেন। আজকের দিনটি কষ্ট করো। পাবলিকের কাছে যে টাকাগুলো নিয়ে আসছিলা, ওটা কি আমার অ্যাকাউন্টে ঢুকেছো টাকা? আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিছি আমি টাকা। আচ্ছা, তুমি কিছু টাকা ওইখান থেকে রেখো, এটা পাবলিক যেন না জানে বা কাউরে বলবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। হাই রে আল্লাহ রে, করে গেল এ স্যার গো, তোর উঠকা পাই না। হাই রে, এত টাকা পয়সা আমি কি করবো, কেমনে দিমু? আল্লাহ, আমি শেষ। আমার এলাকা আমার সাথে টাউডামি কোথায় গেছো? আজ তোর পাইলে মেম্বারশিপ কি করে? দেখা কাগজ শিক্ষা দিবি, শিক্ষা দিবি কাগরে। পলাইছে স্যাররা, পলাইছে হাই রে টাকা পয়সা রে। আমার সাথে টাউডামি করবো? ওকে জিনতে পাবো তুই পাইছে ফাইরালামু। তোমার এসে না আছে, তুমি এই চোর গেলি খেললে আপারা হারো। আমি চিন্তা, আমার চিন্তা বাঁচতাইছি না। হাই রে, এই 4 বছর মেম্বারি করে যা করছিলাম, সয় সম্পত্তি সব বেচা কিনা দিয়ে আনিছি, এলাকার মাসের কাছে টাকা পয়সা এনে দিছি। এখন আমার কি উপায় হবো? আমার এখন এলাকাতে পলান রাখবো। ডাকাতি করে কত টাকা পয়সা, কত চান্দামি করে টাকা আনছিলাম, সব টাকা দিয়ে দিছি। আরে ওই টাউলের বাচ্চা আমার সাথে এসব কাজ করলো। টাউ আমার লাগে টাউটামি করে শালা। কিরে ভাই, তানবীর গো, তানবীর পলাইছে। তাহলে আবার কি কর? আমি না মুর্শিদের ফান্ডে থেকে 2 লাখ টাকা নিয়ে দিলাম। তুমি তোমার 2 লাখের চিন্তা করতে চাও? আমার সয় সম্পত্তি যা করছিলাম, নিজের গাড়িতে দিয়েছি 10 লাখ, আর এই জনগণের কাছে এনেছি 20 লাখ। এখন আমার কি উপায় বা আমি এই চিন্তা বাঁচতেছি। ওই শালার বউল আমার বিরিজের কন্ট্যাক্ট দিব, শালার টাউন আমারও বলে 1 কোটি টাকার আশ্রয় কেন্দ্রের কাম দিব। আরে কি টাউডারি করলো বুঝলাম না। নিজের বাড়িতে খিলাইলাম, নিজের বাড়িতে রাখলাম, কি টাউডারি করে টাকা পয়সা না ছক্কা মেরে গেল গা। যাই হোক ভাই, আপনারা তাও চুরি চামারি করে জনগণের পকেট মাইরা তাও টাকা পয়সা আপনারা গোছাইতে পারবেন।
আমি কেমনে দোকামু? আমার মাত্র বেতনই 2500 টাকা। খাই দিয়ে আমার দিন চলে জায়গা। আমি টেহাডি দিন কেউ গ্রাম মসজিদের মধ্যে। বেশি লোভ করছিলাম, লোভের কারণে আঙ্গ কপালে আজকের দুর্দশা। তোরা কি এর কাছে কিছু কইস না? আর হুজুর আপনি এর কাছে কিছু কইেন না। এই এলাকার লোক জানার আগে এই এলাকাতে আমার পলান রাখবো।